আবার বলতেছে না ওবায়দুল কাদেরের লাশ হুজুর ফ্রিজিং করে রাখছে পরে বলবে, চাচা বলে মরছে। অনেকে করছে গুজব ছড়াইছে ওবায়দুল কাদের সাহেব মারা গেছে, ভারতে মারা গেছে। জানাজায় গেছিলেন নাকি? শোনা যাচ্ছে যে সেতু মন্ত্রী ওবায়দুল কাদের মারা গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অনেকে আবার বলতেছে হুজুর এখনো মরে যায়নি, এখনো বেঁচে আছে। এটা কোনটা সত্য কোনটা মিথ্যা আল্লাহ জানে। অনেকে আবার বলতেছে না ওবায়দুল কাদেরের লাশ হুজুর ফ্রিজিং করে রাখছে পরে বলবে। বাপ রে বাপ, এত বড় নেতা হয়ে গেল যে ওনার লাশ ফ্রিজে রাখা লাগবে, কথা কয় না কেন? এই দেশের মানুষের দোয়া জানাজাও ভাগ্যে জুটলো, কথা বলে। তবে উনি যতটুকু আমরা জানলাম যে শরীরে ইনজেকশন নেওয়ার মতো শক্তি নাই, মানে কোন চিকিৎসায় ওনার শরীরের উপরে যে খারাপ চিকিৎসা নেওয়ার মতো শক্তি ওনার শরীরে নাই। তার মানে কি যখন তখন যখন তখন আজরাইলের সাথে দেখা হয়, কথা বলেন ভাই। কার কখন মৃত্যু হবে আমরা কেউ জানি না, কিন্তু ওদের কথাই আছে এমন জীবন করিও গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভবন। মানুষের দোয়া নেওয়া লাগবে, কিন্তু যে পরিমাণে দুর্নীতি করে দেশের টাকা বিদেশে পাচার করছে এরা কি দোয়া পাবে? এরা তো কিয়ামতের ময়দানে চোরের কাতারে দাঁড়ায় আল্লাহর সামনে বিচার হবে, কথা বল। হ্যাঁ কি বলতো দেখেন ডায়লগ মুখস্থ, খেলা হবে। রাগ করতেছেন আপনারা? এ যদি মরেই যায় আপনার আমার কি বলে? চাষা খাই মরে যাওয়াই ভালো। আর একজন কি করলো নরেন্দ্র মোদী, জানাজার ইমামতি করুন। হাই কি কয়, রাগ করতেছেন আপনারা? এরা সব ভাগে গেছে, আছে আছে আছে। তাহলে পালাবো না যায় না তাদের দেখা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। দাড়ি কাটে নৌকা চড়ে পালাছে, এরা জীবন দেশে তাও নৌকা ছাড়েনি। এদিক দিয়ে ভালো মানুষ যে মার্কার উপরই জীবন দেব, আবার ওপার থেকে ম্যাডাম উনি ঘোষণা করতেছে যে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন সুষ্ঠু হবে না। তাহলে নির্বাচনই যদি করেন তো ওই দেশে আছেন কে? আছেন পোস্টার টোস্টার ছাপা বসে আছেন কে? কথা হয় না কে? আসেন আপনি নির্বাচনে আসেন তো। রাগ করতেছেন আপনারা? হ্যাঁ বলতেছে আওয়ামী লীগ যদি নির্বাচনে না দাঁড়ায় মানুষ ভোট কেন্দ্রে যাবে না। আরে ভাই আগেও যায়নি, এখনো যদি না যাওয়া লাগে সমস্যা কি? আসুক তো কেউ একজন, কথা কন। আর আপনি সাহস থাকলে আপনি আসেন তো, আপনাকে আমরা মিস করতেছি, কথা কয় না কেন? কেন এই দেশের এই বর্তমানে এখন একটা সংকট, এই যে এলপি গ্যাস, কথা কয় না কেন? কিছু মজুদদার কালোবাজার ব্যবসায়ী সিন্ডিকেটের মাধ্যমে দাম বাড়াইতেছে, কথা কয় ঠিক কিনা? ম্যাডাম যদি থাকতো তাহলে এই যে এলপিজি গ্যাস এর যে সংকট দেখা দিচ্ছে, কি গ্যাস এটা? যেটাতে রান্নার গ্যাস, মা বোনেরা সিলিন্ডার ভরে ভরে রান্না করেন না, আমার বউ রান্না করে, আপনার বউ করে না। তো এই যে সংকট দেখা দিচ্ছে, উনি গোস্তের বিকল্প কাঁঠাল খাইতে বলতো, বেগুনের পরিবর্তন কি খাইতে বলতো, শুনছেন তো আপনারা? কথা কন না কাঁঠাল। এখন এই যে গ্যাসের সংকট, উনি থাকলে একটা উপায় বের করে দিত যে আকাশে রোদ যখন উঠবে রোদের তাপ ধরে রাখতে, পরে ওই গরম দিয়ে রান্না করার চেষ্টা করতে নাকি? উনি থাকলে একটা কিছু বলতো, কিন্তু উনি না। আমরা খুব মিস করতেছি যে দেশের বড় কোনো বিপদ হলে কে পারবে এরকম বিজ্ঞানী প্রযুক্তির যুগে একটা সমাধান দিতে? রাগ করতেছেন নাকি আপনারা? রাগ করতেছেন? তাহলে দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। এই বিচারপতি মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল। আমরা বলতে চাই ওই ট্রাইব্যুনালে বিচারপতি মানিককেও মৃত্যুদণ্ডের রায় দিতে হবে। পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল, থামিয়ে নেটের চাকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী ওসমান? 70 টাকা তাহাজ্জুদ পড়তো, মারে মাঝে বিড়িও খাইতো, এরকম লোক ছিল না?
ওনারা আসলে আল্লাহওয়ালা ছিল তো, নামাজ ইবাদত জিকির তাসবিহ নির্বাচন আগে মাথায় পড়তি, কে আর পড়বে? নাই তো। রাগ করতেছেন নাকি আপনারা? আমার ভাইয়েরা রাগ করবেন না বাজান। এজন্য যারা দুর্নীতি করবে, দেশের টাকা বিদেশে পাচার করবে, দুনিয়ার আদালতে বিচার না হলে কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে একদিন বিচার হবে। কষ্ট পাইতেছেন নাকি? তাহলে বলেন না বাজান, নামাজ নামাজের মতো আদায় করলে রিজেক্ট দেবেন কে? নিরাপত্তা দেবেন কে? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, রবের উদ্দেশ্যে সালাত আদায় করো। এক নাম্বার রবের উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে। আর দুই নাম্বার হলো ওয়ানহার। ওয়ানহার মানে কুরবানি করা, নিজের আমিত্বকে কুরবানি করা, অহংকারকে কুরবানি করা, নিজের ভিতরে থাকা পশুসুলভ আচরণকে কুরবানি করা, জানমাল সময় অর্থকে কুরবানি করা। কুরবানি করা মানে খালি গরু ছাগল জবাই করা না। আমাদের সমাজে আপনারা রাগ করতেছেন ভাই, কি রাগ করতেছেন নাকি? কুরবানির ওয়াজ আমি করব না, আপনাদের ইমাম সাহেব করবেন। তবে খেয়াল রাখবেন, আমাদের সমাজে দেখবেন কুরবানি 7 জন ভাগে দেয়, 4 জন দড়ি ধরে টানে, পিছন থেকে 3 জন ঠেলে। এমন দুর্বল গরু, যে গরুর উপরে বয়স্ক ভাতা ওয়াজিব, এমন গরু জবাই করলে কিন্তু কুরবানি হবে না। আল্লাহ বলেন তাসরুন নাদিরিন, চমৎকার হুষ্টপুষ্ট দেখতে সুন্দর একটা গাবি গরু জবাই করো। আর আমরা কি করি? এমন গরু দুর্বল, কুরবানি স্থান পর্যন্ত হাঁটে যাওয়ার শক্তি নেই, কোলে করে নিয়ে গেছে। ইমাম সাহেব কাছে, চাচা এই গরু যখন তখন মরবি, জবাই করে না। কয় হুজুর, উপরে হাত দেখা গেলে ভিতরে গোশত সেট করা আছে। এমন দুর্বল গরু জবাই করবেন, গোশত টান দিবেন, এর থেকে আত্রাই যাবি, ছাড়ে দেবেন, আবার কাশুন দিয়ে আসবে। কথা কর না কা? এটা খাওয়ার কোন উপায় নাই, চাইবে খাবেন কেমনে? গিল্লা আলে গিল্লা। এই জন্য কুরবানি দেওয়ার সময় 3টা জিনিস খেয়াল রাখবেন। আমার মোশাররফ হোসেনের ঠাকুর, বিএনপির এক নেতা, কথা কর, পর্দা নিয়ে মন্তব্য করেছেন, শুনছেন না? পুরো সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়ে গেছে। আচ্ছা বলেন তো, পর্দার ফতুয়া কে দেবে? মুফতি সাহেব দেবে না ঠাকুর দিবে? কথা কর না কে আপনারা? কে দেবে এই ফতুয়া? কে দেবে? মুফতি সাহেব দেবে না ঠাকুর সাহেব দেবে? জোরে বলেন। ওনার নাম হলো মোশাররফ আহমেদ ঠাকুর। উনি বলেছেন যে এই যে পর্দার ব্যাপারে মন্তব্য করতে গিয়ে বলেছেন, ইহুদি নারীরা যখন বেশ্যাবৃত্তি করতে যাইতো অথবা যে কোনো নিষিদ্ধ কার্যক্রম করতে যাইতো, তখন তারা হেজাব পড়তো, হেজাব পড়তো, নেকাব পড়তো। আর হেজাব পর্দা এটা মুসলমানের ড্রেস না, বাট এটা নেকাব না, এটা মুসলমানের পোশাক না। জোরে কর নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। আপনি কত বড় নেতা আমরা জানি না। ও মোশাররফ আহমেদ ঠাকুর সাহেব, যেই মন্তব্য করেছেন, এখনো সময় আছে, পুরো জাতির কাছে ক্ষমা চান। ইসলামের বিরুদ্ধে আঙ্গুল তোলার সাহস আপনাকে কে দিয়েছে? আপনার মন্তব্য শুনে মনে হয় এরা ভারতের দালাল। আপনি ঠাকুরের জায়গায় থাকেন। যখন করতে যাইতো তখন তারা পর্দা করে যাইতো। নাউজুবিল্লাহ, জোরে কোন। এটার দ্বারা উনি কি বুঝাইতেছে? পর্দাকে কতটা ছোট করেছেন, কতটা নিকৃষ্ট জায়গায় নিয়ে গেছেন। পর্দা আল্লাহর দেয়া ফরজ বিধান। আল্লাহ বলেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীরা তোমরা ঘরের ভিতরে অবস্থান করো, খবরদার জাহিলিয়াতি যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। নারীরা পর্দায় থাকলে নিরাপদে থাকবে, পর্দা নারীকে সিকিউরিটি দেবে। পর্দাশীল নারীর উপরে আল্লাহর রহমত নাজিল হবে। নারী যখন ঘরের বাইরে যাবে, বোরকা পরে যাবে, পর্দা করে যাবে, হাত মোজা পা মোজা লাগা যাবে। পর্দা হলো প্রত্যেকটা নারীর অহংকার। কথা বলে ঠিক না? কোন সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির মেয়ে বোরকা ছাড়া বাহিরে যেতে পারে না। যেই ঠাকুর মন্তব্য করেছে, আমার মনে হয় এর বংশে কেউ পর্দা করে না। পর্দা নিয়ে এত চুলকানি কেন? আল্লাহর ফরজ বিধান নিয়ে এত চুলকানি কেন? রাজনৈতিক নেতা রাজনীতির জায়গায় থাকেন, তার মানে কি বুঝাচ্ছে? আপনি অ্যাঙ্গেলটা কোন দিকে নিয়ে গেছে দেখতে পাচ্ছেন? এরা ভারতের দালাল, এরা পশ্চিমাদের কাছে বিক্রি হয়েছে। কথা বল। আপনি মুসলমানের ঘরে জন্ম নিয়া নামের আগে মোহাম্মদ লেখেন, আর আপনি এত বড় একটা মন্তব্য করলেন।
আপনাদের চাল চলন কথাবার্তা দেখে বোঝা যায় আপনি এই দেশের ধর্মপ্রাণ নারীদের পর্দার উপরে আঘাত করেছেন। কথা বলে ঠিক কিনা? প্রকাশ্যে জাতির সামনে এখনো সময় আছে ক্ষমা চান। এরাই তো তসলিমা নাসরিনের ভাই। কথা বলে ঠিক কিনা? আল্লাহর বিধান নিয়ে কথা বলো কেন? যার মনে চায় পর্দা করবে, যার মনে চায় করবে না। আল্লাহর আইন যখন জমিনে চালু হবে তখন ভিন্ন কথা। মুসলিম নারীরা অবশ্যই বোরকা পরবে, অমুসলিম নারীরা যা ইচ্ছে তাই পরে ঘুরবে। কথা কোন ঠিক কিনা? আপনি জানেন পর্দার কত দাম? আমার এক বন্ধু চাকরি করে, ভালো করে বোঝেন তো। কিছু হিন্দু মেয়ে ওই রাস্তাতে যায়, মেয়েগুলো দেখতে অনেক সুন্দরী ছিল। কিছু বখাটে যুবক ওই মেয়েদেরকে টিজিং করত। তখন এই অমুসলিম মেয়েরা চিন্তায় পড়লো কি করা যায়। এই বখাটেরা প্রতিদিন মন্তব্য করে, মাল গেল রে, জিনিস গেল রে, নানান কথা বলে। তো এই বোনগুলো এই সহ্য করতে না পেরে অমুসলিম বোনেরা বোরকা বানাইছে। বোরকা বানা এই অমুসলিম বোনেরা বোরকা পরে চলাচল শুরু করলো। তখন আমার সেই বন্ধু যিনি তাদের স্যার ছিল জিজ্ঞাসা করছে যে তোমাদের ধর্মে তো এরকম নিয়ম নাই যে তোমাদের বোরকা পড়তে হবে, পর্দা করতে হবে বাধ্যতামূলক, এরকম কোনো নিয়ম তো নাই, তো তোমরা বোরকা পরো কেন? তখন ওই মেয়েগুলো জবাব দিয়ে বললো, স্যার আমরা যখন বোরকা ছাড়া আগে আসতাম, রাস্তার মোড়ে মোড়ে যুবকের আমাদেরকে দেখে ইফটিজিং করতো, বাজে বাজে মন্তব্য করতো, অশালীল অঙ্গভঙ্গিতে তাকায়া থাকতো। কিন্তু যখন থেকে আমরা বোরকা পরে আসি 2-3 দিন পরে দেখে ওই যুবকেরা আর ওই রাস্তায় থাকে না। আল্লাহু আকবার কর। একটা হিন্দু মেয়ে পর্দার গুরুত্ব বুঝতো, আর আপনি মুসলিম নারীদেরকে নিয়ে বাজে মন্তব্য করেন, পর্দা নিয়ে বাজে মন্তব্য করেন। ঠাকুর মশাই এখনো সময় আছে, ভালো হয়ে যান। কথা কন। নামের শেষে কি দেখছে? মোশাররফ আহমেদ ঠাকুর। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। মুসলমানের নামের সাথে ঠাকুর শব্দ থাকতে পারে? এক কথা কন না আপনারা। এদের ভিতরে তো আধা মুসলমান আধা হিন্দুত্ববাদী ঢুকেই গেছে। তো এরা আল্লাহর পর্দার বিরুদ্ধে কথা বলবে না, এরা কোরআন সুন্নাহর বিরুদ্ধে কথা বলবে না, বলবে কি? এদের জন্মই হয়েছে ইসলামের বিরুদ্ধে কথা বলার জন্য। কথা বলেন ঠিক কিনা? ভালো হয়ে যান। নেতা নেতার জায়গায় থাকেন, রাজনীতির ভাষায় কথা বলে। দয়া করে মুসলমানের পর্দা নিয়ে বাজে মন্তব্য করবে না। এটা আল্লাহর ফরজ বিধান। নারীদের জন্য আল্লাহ তাআলা পর্দাকে ফরজ করে দিয়েছেন। আপনার কথায় নারীরা কি এখন পর্দা করা ছেড়ে দেবে? যে বোরকা নারীরা পড়ছে, এজন্য